এই কাহিনীর শুরু পলাশির যুদ্ধের ঠিক ১০০ বছর পরে, ভারতের মূল ভূখণ্ড থেকে হাজার মাইল দূরে আন্দামান দ্বীপপুঞ্জে। ১৮৫৭ সালে সিপাহী বিপ্লবের পর বন্দী ভারতীয় সেনাদের তখন নির্বাসনে পাঠানো হচ্ছে আন্দামানের বিভিন্ন দ্বীপে। তাদের দিয়ে জঙ্গল সাফ করে রস আইল্যান্ড, ভাইপার, চ্যাথাম প্রভৃতি নির্জন দ্বীপগুলিতে গড়ে উঠেছে একের পর এক পেনাল কলোনি বা মুক্ত কারাগার। সেলুলার জেল তৈরি হতে তখনও অনেক দেরি। পালানোর কথা সেদিন কেউ ভাবতেও পারত না। চারিদিকে অনন্ত নোনা জলে ঘেরা সেসব দ্বীপ থেকে নিকটতম ভূখণ্ড কয়েকশো মাইল দূরে। বন্ধুরা, আজকের গল্পে আমরা জানব ভারতের ইতিহাসের এক বিশ্বাসঘাতকের কাহিনী। সাল ১৮৫৮, রস আইল্যান্ড। এপ্রিল মাসের কোনো একদিন হবে। আগা খান নামে এক বন্দি নৌসেনা বাকিদের বোঝালো, যদি কোনো রকমের সাগর পেরিয়ে ওপারের দ্বীপে পৌঁছানো যায় তবে সেখান থেকে দিন দশেক হেঁটে গেলেই রেঙ্গুন। তারপর জনারণ্যে মিশে গেলে টিকিটাও ছুঁতে পারবে না ব্রিটিশ সরকার। দিনের পর দিন জঙ্গল কাটার মতো হাড়ভাঙা পরিশ্রম আর মেয়েটদের চাবুক খেয়ে দিশেহারা সেপাইদের কথাটা মনে ধরল। প্রস্তুতি নেওয়া শুরু হলো পরদিন থেকেই। জঙ্গলের শুকনো বাঁশ আর তাঁবুর বাতিল দড়ি দিয়ে গোপনে তৈরি হতে লাগলো ভেলা। দিনটি ছিল ২৩ এপ্রিল। নিজেদের তৈরি ভেলায় চেপে বসলো প্রায় ৯০ জন বন্দী। সাগরে দুদিন ভেলা চালিয়ে তারা হাজির হলো ঘন জঙ্গলে ভরা আরেকটি দ্বীপে। সেখানে তাদের সাথে যোগ দিল চ্যাথাম দ্বীপ থেকে আসা আরও একদল বন্দী। তাদের হাতে সেদিন না ছিল কোনো ম্যাপ, না ছিল কম্পাস। মোট ১৩০ জন বন্দী এবার শুধু এই আগা খানের ভূগোল জ্ঞানের উপর ভরসা করে অচেনা জঙ্গলের ভেতর দিয়ে পাড়ি দিল এক অনিশ্চিতের পথে। এই দলে ছিল ১৪ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির এক সিপাহী, দুধনাথ তেওয়ারি। এই অভিযানের ঠিক ৩ সপ্তাহ আগে করাচি থেকে বন্দী হয়ে এসেছিলেন সে রস আইল্যান্ডে। এখন তার শুধু একটাই পরিচয়, হাতে বাঁধা ধাতুর পাতে এখনো জ্বলজ্বল করছে কয়েদি নম্বর ২৭৬। এদিকে সপ্তাহখানেক জঙ্গলে হাঁটার পর শেষ হয়ে গেল তাদের সঙ্গে আনা খাবার ও জল। তখন তাদের ভরসা শুধু ফলমূল আর নারকেল। কাটলো আরো ৪-৫ দিন। দেখলো একই জায়গায় তারা ঘোরাফেরা করছে। অনাহারে এবং পরিশ্রমে মারা গেল বেশ কয়েকজন। ১৪ দিনের মাথায় হঠাৎ তাদের ঘিরে ফেললো একদল অদ্ভুত চেহারার মানুষ। বেঁটে কালো, উলঙ্গ, মাথায় কোঁকড়া চুল, মুখে কাদামাটি মাখা বিচিত্র আঁকিবুকি, আর হাতে তীরধনুক ও সড়কি। ক্লান্ত অভুক্ত সিপাহীরা আত্মসমর্পণ করতে চাইলেও জঙ্গলিরা না বুঝলো তাদের ভাষা, না তাদের ভাবভঙ্গি। ঝাঁকে ঝাঁকে বিষাক্ত তীর আর বল্লম ছুঁড়ে শেষ করলো তাদের ভবলীলা। আহত হলেও বেঁচে রইল শুধু ৩ জন। মরার ভান করে পড়ে রইল তারা। আদিম সেই যোদ্ধারা চলে গেলে ৩ জনে একটা খাঁড়ির ভিতরে লুকিয়ে রইল। কিন্তু পালাবে কোথায়? দিন দুয়েক পরে কেন চেপে আসা আদিবাসীদের চোখে পড়ে গেল তারা। খুব কাছে থেকে তীর মারা হতে দুজনেই তখনই মারা যায়। অদ্ভুতভাবে বেঁচে রইল দুধনাথ। হতভম্ব আদিবাসীরা কেনই চাপিয়ে তাকে নিয়ে এলো তারমুগি দ্বীপে, তাদের ডেরায়। সেখানে জড়িবুটি মেশানো মাটির প্রলেপ লাগিয়ে রাখতে মাসখানেকের মধ্যে চাঙ্গা হয়ে উঠলেন দুধনাথ। ধীরে ধীরে নিজের চালচলন বেমালুম বদলে ফেলে ওদের মতো। প্রথম প্রথম সন্দেহ করলেও আস্তে আস্তে ওকে বিশ্বাস করতে লাগলো আদিম মানুষগুলো। সভ্য মানুষের ওপর ওদের
সীমাহীন রাগ। চাষবাস না জানলেও পশু শিকার ও মাছ ধরতে তারা ছিল ওস্তাদ। বনের অঢেল ফলপাকড় দিয়ে করে খন্নিবৃত্তি। আস্তে আস্তে এই জীবনে অভ্যস্ত হয়ে উঠল কয়েদি নাম্বার 276। বছর খানেকের মধ্যে লিপা নামে এক আদিম কন্যার সাথে তার বিয়ে হয়ে গেল। সুখে দুঃখে ভালোই কাটছিল তাদের জীবন। এদিকে দিনে দিনে যত মূল ভূখণ্ড থেকে কয়েদি আসা শুরু হয়, ততই তাদের বসবাসের জন্য জায়গার প্রয়োজন হয়ে ওঠে। নতুন নতুন দ্বীপ দখল নিতে উদ্যোগী হয় ব্রিটিশ প্রশাসন। এতে সিঁদুরে মেঘ দেখল আন্দামানিজরা। 1859 সালের এপ্রিল মাসে দুবার তারা হ্যাডো দ্বীপে জঙ্গল সাফাইরত বন্দীদের উপর অতর্কিতে হামলা চালায়। এরপর ব্রিটিশদের সম্পূর্ণ নির্মূল করার জন্য পোর্ট ব্লেয়ারে তারা এক ষড়যন্ত্র হামলার প্রস্তুতি নেয়। সে সময় দ্বীপটিতে মাত্র 100 লোকের বাস, যার মধ্যে শ্বেতাঙ্গের সংখ্যা খুব জোর 100। দিনটি ছিল 17ই মে। মাঝরাতে প্রায় 400 সশস্ত্র আন্দামানিজ নিঃশব্দে পৌঁছয় দক্ষিণ দিকে এভারডিন জেটিতে। দলে ছিল দুধনাত। সাহেবদের বাড়ির অবস্থান দেখে আসার জন্য তাকেই তারা রেকি করতে পাঠায়। আর সেখানেই করে বসলো এক মারাত্মক ভুল। রাতের অন্ধকারে কড়া নড়ে উঠল পোর্ট ব্লেয়ারের ইংরেজ অধ্যক্ষের দরজায়। খুলতেই দেখল অন্ধকারে দাঁড়িয়ে কয়েদি নাম্বার 276। সেই রাতে আন্দামানের বুকে জন্ম নিল এক নয়া মির্জাফর। রাইফেল ও কামানের গোলাগুলিতে বেঘোরে মারা গেল তীরধনুক বর্ষা নিয়ে লড়াই করতে আসা সেই আদিবাসী মানুষগুলো। সেদিন রাতে কালো মানুষগুলোর রক্তে লাল হয়ে উঠল এভারডিন বন্দর। ইতিহাসের পাতায় ব্যাটেল অফ এভারডিন নামে স্মরণীয় হয়ে থাকে। পলাশীর আমবাগানে একদিন যেমন অস্ত্র গিয়েছিল স্বাধীনতার সূর্য, 100 বছর পর এই প্রত্যন্ত দ্বীপে শেষ হয়ে গেল তথাকথিত অসভ্য বর্বর একদল মানুষের স্বাধীন চেতনার স্বপ্ন। বেইমানির পুরস্কার হিসাবে দুধনাথ পেয়ে গেল অঢেল টাকা আর কাঙ্ক্ষিত মুক্তি। স্বাধীনতার পর মুক্তিকামী সেই সব আদিম মানুষদের স্মরণে এভারডিনে নির্মিত হয় এক স্মারক স্তম্ভ। প্রতি বছর 17ই মে সেখানে আজও পালিত হয় এভারডিন দিবস। দ্বীপবাসীরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন সরল কালো সেই একগুঁয়ে মানুষগুলোকে, যারা অভিমান করে সরে গেছে সভ্য জগৎ থেকে অনেক দূরে। অসংখ্য ধন্যবাদ অডিও স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। এমন অনেক হিস্টোরিক্যাল স্টোরি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনি যদি ফেসবুক থেকে শোনেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। আবারও ফিরবো নতুন এক ইতিহাসের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।